ঈদযাত্রায় সড়ক পথের খবর জানাতে গাজীপুরে আছেন রিপোর্টার মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। একদমই আসলে ভর দুপুর, যে কারণে কিছুটা যাত্রীর চাপ কম এই গাজীপুরে চন্দ্রাতে। তবে পর্যাপ্ত আসলে যানবাহন রয়েছে এবং পর্যাপ্ত গাড়ির জটলা আমরা দেখতে পাচ্ছি এই মহাসড়কে। একটু জানিয়ে রাখতে চাই যে এই মহাসড়কটি ধরে কিন্তু উত্তরবঙ্গের মানুষ যারা বাড়ি ফেরেন তারা সকলেই কিন্তু এই চন্দ্রা হয়েই আসলে বাড়ি যান। তারা আসলে যেটি বলছিলেন যে আসলে বরাবরের মতো এই চন্দ্রায় এসেই কিন্তু তাদেরকে এক ধরনের জটলার মুখে পড়তে হয়, ঘন্টার পর ঘন্টা আসলে জ্যামে আটকে থাকতে হয়, যার ফলে আসলে যাত্রাপথের দীর্ঘ সময় কিন্তু এই গাজীপুরের চন্দ্রায় এসে আসলে ভোগান্তিতে পড়তে হয়। এই মহাসড়কে কিন্তু দুটি মহাসড়ক এসে জড়িত হয়েছে এই চন্দ্রায়, একটি ঢাকা থেকে এসেছে, একটি গাজীপুর থেকে এসেছে। তার পাশাপাশি এই এলাকার যারা শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক রয়েছে তারা কিন্তু নতুন করে আসলে এই ভোগান্তির অর্থাৎ এই জটলার অন্যতম কারণ হিসেবে বলা হয়ে থাকে। এই এলাকার যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা বরাবরের মতো এবারও কিন্তু এই শিল্প প্রতিষ্ঠানের মানুষজনের জন্য কিন্তু আলাদা করে যাতায়াত ব্যবস্থা, অর্থাৎ তারা যেটি সরকারের পক্ষ থেকে যেটি করা হয়েছিল বিআরটিসি বাস সার্ভিস ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে সেটি কিন্তু তুলনামূলক খুবই কম, যে কারণে আসলে তারা যেটি করছেন যে আসলে বাসের জন্য রাস্তায় অপেক্ষা করছেন। যদিও এই মুহূর্তে কিছুটা যাত্রী সংখ্যা কম, তবে ধারণা করা হচ্ছে বিকেল নাগাদ কিন্তু সেই চাপ আরও বাড়তে পারে, কেননা আজকে দুপুরের পর থেকে কিন্তু গাজীপুরের যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে শতভাগ শিল্প প্রতিষ্ঠান তৃতীয় ধাপের আজকে শেষ ধাপের প্রতিষ্ঠানগুলো আসলে ছুটি হবে। 833টি প্রতিষ্ঠান ছুটি হবে এবং সেই হিসেবেই কিন্তু ধারণা করা হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠানগুলো ছুটি হওয়ার পর থেকে বিকেল নাগাদ কিন্তু কিছুটা জটলা আবারও বাড়তে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা যেটি করছেন কোনো গাড়ি যেন আসলে যানজটের কারণ না হতে পারে সেটি আসলে দেখছেন তারা। তো এই ছিল গাজীপুর থেকে এই যাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ঈদযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের চন্দ্রা থেকে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।